আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। যে নির্বাচনের খুব কাছাকাছি সময় আমরা এসে গেছি। যারা নির্বাচনে 11 দলীয় জোটের পক্ষে কাজ করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আগামী ফলাফল হাতে আসা আগ পর্যন্ত আপনারা কষ্ট করে যাবেন। আর এই নির্বাচনে আল্লাহর রহমতের আশায় আপনারা যারা 11 দলীয় জোটের কর্মী বাহিনী রয়েছি দেশ এবং বিদেশে প্রত্যেকেরই অনুরোধ করব যে মহান রবের কাছে আপনি গভীর রাতে উঠে আপনার মাথাকে জমিনের মধ্যে লুটিয়ে দিয়ে আল্লাহকে সেজদায় দিয়ে অজরে কান্না করে আপনি আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ, যারা বাংলাদেশের ভোটার এখনো ভোট আগামী 12 তারিখে ভোট দিবে তাদের প্রত্যেককে তুমি আগামী নির্বাচনে 12 দলীয় জোটের পক্ষে ভোট দেওয়ার জন্য মন মানসিকতা যেন আল্লাহ পাক সৃষ্টি করে দেয়। প্রত্যেকে আল্লাহর বান্দা, আল্লাহ ইচ্ছা করলে খুবই সহজ হয়ে যাবে। সেই কারণে প্রত্যেকের দোয়া জায়গা থেকে দোয়া করবেন। আমি কিছুক্ষণ আগে একটা নিউজ দেখেছি, এই মির্জা ফখরুল সাহেবের আসনে আমাদের দেলোয়ার ভাই যখন নির্বাচনী প্রচারণায় গিয়েছেন, দুইজন মা একজন বোন বলতেছে যে আমরা দাড়ি পাল্লার জন্য রোজা রাখতেছি। আলহামদুলিল্লাহ, কথাটা শুনে খুবই অন্তরটা প্রশান্তিতে ভরে গেল। আমি আরও 2 সপ্তাহ আগেই ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে আগামী নির্বাচনে 11 দলীয় জোটের জয়লাভ করার মূল মন্ত্র হিসাবে সেখানে আমি বলেছি যে আমাদের প্রত্যেককে যারা আমরা 11 দলীয় জোটের কর্মী বাহিনী হিসাবে কাজ করি প্রত্যেককে নফল রোজা এবং নফল ইবাদতের মধ্যে দিয়ে আল্লাহর কাছে খুব বেশি বেশি চাইতে হবে। এর পাশাপাশি জামায়াত ইসলামের ইস্তিহার এবং আগামী নতুন বাংলাদেশ জামায়াত ইসলাম কিভাবে দেখছে, কিভাবে তারা আগামী বাংলাদেশকে সাজাবে, সেই বিষয়গুলো সাধারণ ভোটার সহ সকল মানুষকে, সকল জনসাধারণদেরকে আমাদেরকে খুবই ভালোভাবে বোঝাতে হবে। কোনো ফ্যামিলি কার্ড নয়, ফ্যামিলি কার্ড একটা হলো ফাঁদ। কারণ হলে এই কার্ড আনার জন্যই দেখা যাবে অনেকের চাঁদা দিতে হবে, অনেক মা বোনকে নির্যাতনের শিকার হতে হবে। তো এ কারণে এসব ফ্যামিলি কার্ড দিয়ে সবসময় রাজা প্রজার একটা প্রভাব থাকবে বাংলাদেশে। আমরা চাচ্ছি না রাজা প্রজার প্রভাব থাকুক বাংলাদেশে, এমন শাসন আমরা চাচ্ছি না। আমরা জনগণের সেবার জন্য আগামী নির্বাচনে জামাত তথা 11 দলীয় জোটকে ক্ষমতা আনার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমি আপনাদেরকে অনুরোধ করব, এখনও যারা বিএনপিকে ভোট দেওয়ার জন্য চাচ্ছেন, যারা শিক্ষিত মানুষ আছেন, যারা বুঝেন, যারা অনলাইন দেখেন, যারা দেশপ্রেমিক, তাদের প্রত্যেককে অনুরোধ করব যে আপনি রাতে আপনার যখন আপনি ঘুমাতে যান তখন একটু চিন্তা করে দেখুন যে আসলেই বিএনপি কতটুকু বাংলাদেশকে পরিবর্তন করার জন্য যোগ্য। যে নেতা আপনার লন্ডনে 17 বছর ছিল এবং যেই দলের নেতাকর্মীরা ওই নেতাকেই মানে না। দেখেন আপনি, একটা খুবই সহজ একটা লজিক আছে, সেটা হলো আপনার বিএনপি যে নমিনেশন দিয়েছে এর মধ্যে 79 জনেই আপনার এখনও এই নমিনেশন উইথড্র করে নাই এবং তারা স্বতন্ত্র হিসাবে তারা নির্বাচন করতেছে। তাহলে যেই দলের এমপি প্রার্থীরাই তার নেতার কথা শুনে না, সেই দলের লোক বা সেই ব্যক্তি যদি প্রধানমন্ত্রী হয়ে থাকে, তাহলে আপনার প্রশাসন থেকে শুরু করে সমাজের মধ্যে যে শৃঙ্খলাটা, সেটা কিভাবে সম্ভব? এটা তো একটা হাস্যকর। আপনি আসলে আপনার বিবেকটাকে একটু চিন্তা করে দেখুন, একটু খাটান। আপনাকে আল্লাহ পাক যে বিবেক দিয়েছে এই বিবেকটাকে আপনি খাটান যে কিভাবে সম্ভব এটা। অথচ আপনি দেখেন জামাতের আমিরের একটা কথা আজকে এখন যদি ডাকাতে বলে, সারা বাংলাদেশে
সেটা এস্টাবলিশড হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক জামাত আমির একবার বলেছিল যে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ জামাত ইসলামের লোকজন সবচেয়ে বেশি দেশপ্রেমিক। তো আমি দেশপ্রেমিক কথা বলতে আমি সেখানে হয়তো উনি এটা বুঝাচ্ছেন আপনার কমান্ড যে জিনিসটা, যেমন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় অফিস থেকে যদি একটা কমান্ড আসে, সেটা বাংলাদেশের মুহূর্তের মধ্যে সব জায়গায় আপনার সেটা বাস্তবায়ন করা সহজ হয়ে যাবে এবং হচ্ছে। আমরা এমনই আমিরে জামাতকে আনুগত্য করি। দ্বিতীয় হলো, কিন্তু বিএনপি দেখেন, বিএনপির নেতার যে আনুগত্য করে না তারা, সেটা প্রমাণিত স্বতন্ত্র প্রার্থী। তাহলে এই বিশৃঙ্খল একটা দেশকে শান্ত করার জন্য বিএনপির নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হয়, কিভাবে আপনি সম্ভব হবেন? ওই গতানুগতিক রাজনীতি, একে ধরে আরেকজনকে ধরো, আরেকজনকে মারো, এর নামে মামলা দাও, এইভাবে মানুষের কণ্ঠকে রুদ্ধ করে তারা চাচ্ছে যে তারা পরিবর্তন আনবে। কিন্তু আমরা চাচ্ছি এটা আর হবে না ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসাবে গঠন করতে চাচ্ছি। জি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই যে কথাটা আপনাদেরকে বলেছি, অনুরোধ করছি যে আপনারা আল্লাহর কাছে সার্বিক সহযোগিতা কামনা করেন এবং মানুষের কাছে যান। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।